হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আর আজকের ওয়েদারটা আমার গলা শুনেই মোটামুটি বুঝতে পারছেন আপনারা, আমার গলার হালকা ধরে ধরে গেছে। এই কদিন ধরে 2-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে, মানে পুরো ওই শীতকালের মতন ঠান্ডা ঠান্ডা ভাব দিচ্ছে। তার উপরে 1-2 দিন এসি চালাবার পর যদি এরকম ওয়েদার হয়, শরীর তো মানুষের এমনিতেই খারাপ হবেই। তো যাই হোক, বেশ ভালো কিন্তু লাগছে। ঠান্ডা লাগলে কি হবে, এত মনটা আমার খুশি খুশি হয়ে যাচ্ছে। এমনিতে আমি বৃষ্টি পছন্দ করতাম না, এবছরে কি হলো জানি না, বৃষ্টিটা বেশ ভালোই লাগছে। সকালের শুরুটা তো হয়েই গেছে। আমার আওয়াজ শুনে মিনা এখানে বসে পড়লো। হ্যাঁ, তো যাই হোক, এখনো পর্যন্ত ওই চাটা খাবো বলেই রেডি হয়েছি। আর এখন সকালে টিফিনে কি করব সেটা জানি না, ভাবছি ডাল সেদ্ধ মুড়ি খাওয়ার খুব ইচ্ছা করছে, মানে লোভ লাগছে, জিভে জল চলে আসছে। অভিষেক এখনো ঘুম থেকে ওঠেনি। ও আগে উঠুক, ওর তো ওই খালি রুটি আলু ভাজা নয়তো ওই পরোটা আলু ভাজা, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিছু তো হবে। আর বলছিলাম দুপুরের রান্নার মধ্যে ভাবছি আজকে বাঁধাকপির তরকারি দিয়ে কি বলছি, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। এটা আপাতত আমি আমার জন্য ভেবে রেখেছি। এবার অভিষেক উঠলে বলুক। তো চলুন চাটাকে খেয়ে নিই। আর এই যে দেখুন, আমি আমার জন্য ডাল সেদ্ধ বানিয়ে নিয়েছি, একটা শসা কেটে নিলাম, আর এখানে আছে মুড়ি। এটাই আমার আজকের সকালের ব্রেকফাস্ট। আর এখানে মিরিন্ডার চিকেনটা জল দিয়ে রেখেছি ঠান্ডা হচ্ছে বলে, এই ঠান্ডা মানে বরফ কাটানোর জন্য। আর এখানে আছে কুমড়ো। আজকে ওর ব্রেকফাস্টে হবে, না এটা ব্রেকফাস্ট না, ব্রেকফাস্টে তো দুটো বিস্কুট খেয়েছে, এটা হবে লাঞ্চে। ও কদিন ধরে ভাত খেতে চাইছে না, ওই জন্য একটু বেশি করে মানে ভেজিটেবলস আর চিকেন। আর আজকে ওকে হলুদ দেবো না, কালকে ওকে মানে হলুদটা দিইনি, দেখলাম নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আর কি ওয়েদার চেঞ্জের জন্য ওদেরও একটু মানে শরীরটা ম্যাজম্যাজ করে না, সেই কারণেই ওর খাবারটা বসিয়ে আমি খেতে বসবো। আর এখানে বললাম বাঁধাকপি আমি আমার জন্য কেটে নিয়েছি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, বানিয়ে উঠতে পারছিলাম না, তো আজকে বানাবো। চলুন, এটা মিরিন্ডার খাবারটা বন্ধ করে দিলাম, আর এখানে হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিই। ব্যাস, আর এটা নিয়ে এবার চলে যাবো, একটু টিভি দেখতে দেখতে খাবো। এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর একটু হচ্ছে গোটা জিরে, আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আর টমেটো একসঙ্গে। এটা একটু ভালো করে ফ্রাই হয়ে যাক। আর এই ফাঁকে আমি মাছের মাথাটাকে একটু করে নিই, ভেঙে নিই। এখানে পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা প্রায় মোটামুটি আমার শেষ, আবার নতুন করে বাটতে হবে। যাই হোক, এই যে এতটা দিলাম। ওরকমভাবে আন্দাজ আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে আমি চোখে দেখে মশলাপাতি দিই। এই নুন আগেও অনেকটা দিয়েছি, ওই জন্য অল্প করে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নিই। আর এটা কষাতে কষাতেই আমি দিয়ে দেবো এখানে মাছের মাথাটা। গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে, বুঝলেন? নিজেই রান্না করছি, নিজেই বলছি। যাই হোক, একটু গরম জল হলে ভালো হতো, গরম জল এখন করার সময় নেই, একটু ঠান্ডা জলই দিয়ে দিলাম। এবারে এটাকে কষিয়ে নেব।
কষাবার পরে আলু দিয়ে দেবো, আর ওই যে বাঁধাকপিটা আমার সেদ্ধ করে রাখা আছে, এই যে এই বাঁধাকপিটা দিয়ে দেবো। এই কষাতে কষাতেই দিয়ে দিই আলুগুলো। আর সাথে বাঁধাকপিটা। স্নান কমপ্লিট করে চলে এলাম, এখন যাব পুজো দিতে। গাছের ফুলগুলো তুলতে হবে, দেরি হয়ে গেছে আমার অনেক আজকে। যাই হোক, একটু মুখে আর কি ক্রিম মাখতে হবে। গাছ থেকে ফুল তোলা শেষ ঠাকুরের জন্য। আর এখন তো গরম পড়ে গেছে না, ওই জন্য অনেক ফুল হচ্ছে। শীতকালে এতটা ফুল দেয় না, আর গাছও আছে প্রচুর আমার। যাই হোক, এখন গিয়ে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলুন নিচে যাচ্ছি, পুজো দিয়ে দিই। পুজোটা আর দেখাচ্ছি না, পুজো দেখাতে গেলে অনেক 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 সময় চলে যাবে। চলুন, আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আমার খুব জোরে খিদেও পেয়ে গেছে। আর তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি রান্নাতে কি কি বানিয়েছি। এখানে আছে হচ্ছে ভাত, এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, এটা হচ্ছে অভিষেকের, এটা আলু টমেটোমের একটা ঝোল ঝোল তরকারি, খেতেও খুব ভালোবাসে, সেটাই হচ্ছে এটা। আর এখানে আছে মুগের ডাল, আর এটা হচ্ছে মিরিন্ডার ছানা। আজকে কিছু জিনিস আমি কড়া থেকে বা প্রেসার কুকার থেকে নামাইনি, তার কারণ হচ্ছে যিনি মানে যে দিদি বাসন মাজে সে আজকে বলেছে আসবে না। সে এখন ওই কি বলে মেট্রো চালু হয়েছে না ওই গঙ্গার নিচ দিয়ে, সেটা আজকেও ঘুরতে যাবে। আমি বলেছি ঠিক আছে যাও, তাহলে মানে যতটা পারছি একটু কম কম ফেলার চেষ্টা করছি। আর ছাদে যখন ফুল তুলতে উঠেছিলাম তখন এই গাছে এই কটা টমেটম হয়েছিল, সেগুলোকেও নিয়ে এলাম। যাই হোক, চলুন আমি খাবার দাবারটা আমার করে নিই। আর দেখবেন আর দুটো নতুন অতিথিকে দেখাবো। এই দুটো এত মহা বদমাইশ, মিরিন্ডার চিকেন টেনে নিয়ে চলে যাচ্ছে, মিরিন্ডার ছানা খেয়ে চলে যাচ্ছে, মিরিন্ডার দুধ খেয়ে চলে যাচ্ছে। ওই জন্য এই জানলাটা আমাকে সবসময় বন্ধ রাখতে হয়। এই দেখুন, এই দুইখানা হচ্ছে সেই বদমাইশ। এই ম্যা পিসি, মাসি না পিসি। আর ওইটা হচ্ছে ওর একবার না অ্যাক্সিডেন্টে চোখটা মানে নষ্ট হয়ে গেছে। এইটা মহা বদমাইশ, এইটা 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 সব কিছু টেনে টেনে নিয়ে যায়। আর আপনাদের তো এই চিকেনটা দেখাতে ভুলেই গেছি। এই চিকেনটা কালকে ওই গোডাউনে বানানো হয়েছিল, সব ছেলেরা মিলে বানিয়েছে। চিকেনটাকে এমন বানিয়েছে যে চিকেনটার হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে, ঝুরঝুরে চিকেন হয়ে গেছে। যাই হোক, চিকেন তো আমি আপাতত এখন খাচ্ছি না, তো ওটা অভিষেক আর গুড়িয়াদি মিলে খাবে। আর এখানে একটু দুধটাও গরম বসিয়ে দিয়েছি, দুধটা ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। চলুন, অভিষেকে বললো আসছে, আমি আমার এখানে ভাত বেড়ে নিই। খাবারটা খাচ্ছিলামই, আর এখন এলো অভিষেক।
মানে কিভাবে মানুষকে বিরক্ত করা যায় সেটা ওর থেকে না হলে আপনারা মানে দেখাচ্ছে, আমি বলছি কি ব্যাপারটা। কি জন্য মশা কামড়ে দিল। আমি এখানে ওর জন্য রান্না করেছি, আর ইনি মহারাজ এখন একটা বিরিয়ানি নিয়ে এসেছে। কি বিরিয়ানি ওটা? আমি তো চিকেন খাই। তাকাও আমার দিকে, তাকাও একবার। আর ওই যে তোমার তরকারি ডাল ওগুলোকে খাবে? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো বলুন? যাই হোক, ও বিরিয়ানি খেয়ে নিক, আমি এখানে ভাত খেয়ে নিই। দুর্দান্ত হয়েছে বাঁধাকপিটা। নিজের খাওয়াটা যেই হয়ে গেছে অমনি বলছে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ব্যাংকে যেতে হবে, এই কাজ আছে ওই কাজ আছে করে আমাকে মানে আমার ভালো তরকারিটাকে কোনো রকমভাবে আমি না খেয়ে মুখে গুজে খেলাম। আর এখন রেডি হয়ে গেছি। ওই যে ওইখানে গাড়ি বার করছেন উনি, ওই যে দেখতে পাচ্ছেন কি, এই যে গাড়ি বার করছে, এখান থেকে বলে যে তাড়াতাড়ি ওঠো। তেজ নাড়িয়ে বাইরে কে যেতে বলেছে? বাবা গাড়ি নিয়ে এসছে, এই ভেতরে ঢোক। এই মিন্ডা, এই চলে আয়, যাবো না আমরা, যাবো না। তুমি তো আর এক क्यों ऐसा कर रहे हो बाबू? आप देरी नहीं हो रहा है? এইবারে লেট হচ্ছে না, আর আমার খাবার সময় ওর অনেক লেট হয়ে যাচ্ছিল। क्यों उसके साथ মানে কেন করছো ওরকম? ও গাড়ি করে যাবে বলে ওরকম করছে। बाबू ये गलत बात है। और बैंक में काम है, आके लेके जाना। लेके যাবে, ওর লেগে যাবে, চলো। এ বাবা, চলো চলো চল ভিতরে যা বেটা। চল চল। চলো চলো চলো, এইবারে দেরি হচ্ছে না? এইটা ও কি বোকা নাকি? চলো চলে। আমি বলছি কালকে তো তোমাকে আমি একটা ছবি দিয়েছিলাম, সেটা বন্ধ করেছো নাকি? আমি এসি বন্ধ করিনি। আমি কি বলছি, কালকে তো তোমাকে আমি একটা ছবি দিলাম, সেই ছবিটা কোথায় গেল? নেই, আমাকে দাও নি। দিয়েছি প্রত্যেকবার, আমার কাছেই থাকে। নিজের যেই বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে আর অমনি বলছে এই দেরি হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। দেখো আমি আমার যে ভালো তরকারিটা করেছি যে একটু আরাম করে বসে খাবো, তার কোনো ইয়েই নেই। খেয়ে নেবে। আর ওয়েদার দেখেছো? ওয়েদারটা খুব আজকের ওয়েদারটা খুব দুর্দান্ত হয়ে আছে, দেখেছেন? তোমার জন্য দুর্দান্ত আছে, মানুষের কাজকর্ম সবই হয়ে গেল বুঝছো না। কেন বৃষ্টি পড়ছে কি করে? মানুষের কাজকর্ম এই বৃষ্টি কিছু হবে না। 200% বৃষ্টি পড়বে দেখো। আর এই হচ্ছে আমাদের শনি ভগবানের মন্দির। এই মন্দিরটায় আমি শনিবার করে মানে পুজো দিতে আসি। খুব ভালো মন্দিরটা, খুব ভালো, অনেক পজিটিভ এনার্জি। হচ্ছে আমরা ব্যাংকে, আইসিআইসিআই। চলো, আমরা এখন এসেছি হচ্ছে তিলকাট ঘাট। এই যে বাঁদিকে গঙ্গা, যাই হোক আমার আওয়াজটা আসতে হয়ে গেছে, তার কারণ হচ্ছে ব্যাংকে গিয়ে দেখছি ব্যাংকটা ক্লোজ, আর অভিষেক আমার ওপর চড়ে গেছে। আচ্ছা বলুন তো, 3টের সময় ব্যাংক বন্ধ হয়ে যায়? আমি তো এটা জানতাম না। যাই হোক জানলাম, তার আগে দেখাই এই যে এই গঙ্গার পাশ দিয়ে একটু ঘুরে বাড়ি চলে যাব বলে এইখানে এসেছি। যাই হোক 3টের সময় ব্যাংক বন্ধ হয়ে গেছে, অভিষেক আমার ওপরে চড়ে গেছে, আমাকে কিছুক্ষণ ক্যাচ করছিল। না আমি আইসক্রিম খাবো না, তোমার পয়সায় আমি আইসক্রিম খাবো না। খাবেন বলো না। এই দেখুন, আমরা কি এখানে নামবো? হ্যাঁ খাবে আইসক্রিম? আইসক্রিম আমি খাবো না। তার কি খাবে এখানে? যাই হোক আজকে কাজ হলো না, কালকে আবার আসতে হবে। আমাদের 5 মিনিট
মিনিটের ঘোরা শেষ, গঙ্গাজি দেখাও হলো একটু, ওখানে বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছিল বলো, ঠান্ডা। যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে এবারে যাচ্ছি বাড়ি। তার আগে আমি বললাম আমি একটা লস্যি খাবো, আসতে লস্যি নিয়ে আর বাড়ি চলে যাব। আর ঘুমও পাচ্ছে, ভাত খেয়ে এসছি না, তো একটু তো ঘুমাতেই হবে। লস্যি নিয়ে বাড়ি ঢুকে ঘুমিয়ে তারপরে সন্ধ্যাবেলা যা করার আমি করব। তুমি ঘুমাবে? ভাবছি একটু রেস্ট করে। চলো। শীতে বলে দিয়েছি ছালিটা একটু বেশি করে দিতে, এত ছালি দিয়েছে, এত ছালি। থ্যাংক ইউ। এই হচ্ছে আমার লস্যি। আর এটা দেখে মিরিন্ডা আমার উপর কেমন হামলা চালাবে, চলো দেখো।